জেলা ডেপুটি জেলা নতুন নতুন বন্দীরা কেন্দ্রীয় কারাগারে আসে বলে, স্যার দেশে খারাপ পরিস্থিতি, আজকে কিছু একটা ঘটে যাবে, সারা দেশে আগুন জ্বলতেছে, আমরা অপেক্ষা করতে থাকলাম। দেখি সেনাপ্রধান কি বলে, অপেক্ষা করছি, সেনাপ্রধান আসে না। এর মধ্যেই দেখলাম টেলিভিশনের স্ক্রিনে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা এবং তার বোন হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার বলে উঠলাম। 10,000 কারাবন্দী কারাগারে শুকরিয়া সিজদায় পড়ে চোখের পানিতে ভাসিয়ে দিল। একে অপরকে আমরা জড়িয়ে ধরলাম। আমরা অপেক্ষায় ছিলাম নিশ্চয়ই এই মজলুম মানুষের জন্য আসমান থেকে আল্লাহর করুণা নাজিল হবে, কিন্তু এত অবিশ্বাস্য, এত করুণা এক্ষুনি এইভাবে নাজিল হবে আমরা কোনোদিন বুঝতে পারিনি। শেখ হাসিনা পালিয়ে গেল, কোথায় চলে গেল? কোথায় গেল? যেখানকার মাল সেখানেই চলে গেল। দিল্লিতে যে তিনি ষড়যন্ত্র শুরু করেছেন, শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ, তোমরা এত উন্নয়নের জোয়ার, এত গণতন্ত্রের মানুষ কন্যা উন্নয়নের জোয়ারে ভাসালে, জনতার আন্দোলনে পালিয়ে গেলে কেন? 5ই আগস্ট সকাল থেকে সারা বাংলাদেশ এবং রাজধানীর প্রবেশ পথ থেকে লক্ষ লক্ষ মানুষ হাসিনার গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল। ওই বিক্ষোভে যদি তারা গণভবন পর্যন্ত পৌঁছাতে পারত, তুমি হাসিনা যদি পালিয়ে না যেতে, গণভবনে তুমি থাকলে দুনিয়া দেখত পতিত স্বৈরাচারের কি নিষ্ঠুর পরিণতি হয়। তুমি পালিয়ে চলে গেলে, দুপুরে রান্না করা ভাতও কপালে জুটল না। জনগণ ঢুকে পড়ল গণভবনে, রান্না তরকারি, হাঁসের গোশত, গরুর গোশত, পোলাও, বিরিয়ানি, কি সুখের সংসার। লুটপাট করা টাকায় উনি সিংহাসন সাজিয়েছিলেন। পালিয়ে গেলেন কেন? 300 এমপির এখন খোঁজ নাই, 50 জন মন্ত্রীর খোঁজ নাই। আমাদের মৌলানা শাহজাহান ভাই বললেন কলকাতায় গিয়ে এখন আওয়ামী লীগের অফিস করেছে। পালিয়ে গেছো কেন? এতই যদি জনগণের মধ্যে আস্থা থাকে, পালায় কারা? পালায় চোর, চুরি করে পালিয়ে যায়, পালায় খুনি, পালায় দর্শনকারী, পালায় লুটপাটকারী, পালায় নির্যাতনকারী। পালিয়ে গিয়ে প্রমাণ করেছো তুমি জনগণের উপরে কি নির্যাতন করছো। সাহস থাকলে দেশে থাকতে, সে সাহস নাই নাকি বলেন? প্রিয় ভাইরা, এই কালো যুগে এই বান্দরবান পার্বত্য জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, এখানে আপনারা নির্যাতিত হননি? আমাদের নেতারা হাজার